যারাই মানুষের অর্থ গ্রাস করেছে, সরকারি অর্থকে পকেটস্থ করেছে, এইভাবে মানুষকে কষ্ট দিয়েছে, কেউ রেহাই পাবে না। শুধু নাম আসতে থাকবে, লটারিতে নাম উঠতে থাকবে, আর জেলখানায় যেতে থাকবে। হ্যাঁ, ও তো অ্যারেস্ট হবেই, জানা কথা ছিল। এরকম অনেক অ্যারেস্ট হবে। গর্গ চট্টোপাধ্যায় অ্যারেস্ট হয়েছে, আরো। হ্যাঁ হ্যাঁ, ও তো পাওয়া যাবেই তো। এরা তো সন্ত্রাসবাদী। আমি যেটা বারবার বলছি, যারা যখন দেখছে আর কোনো রাস্তা নেই, এখন অস্ত্র আর সাম্প্রদায়িক শক্তি ওদের একমাত্র ভরসা। সেই কারণের জন্য ওরা চেষ্টা করছে যে একটা সাম্প্রদায়িকভাবে কোনো একটা কিছু করার। তো তাদের ভোট 95% তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যাবে, সেই মুসলমানরাও মুখ ফিরিয়ে নিয়েছে। মুসলমান ভোটেও ব্যাপক ভাগ, বহু জেলায় তৃণমূল কংগ্রেসের বদলে মুসলমান ভোট অন্যত্র চলে গেছে। সেই কারণে আমি বলতে চাই, মুসলমানদের মধ্যেও অনেক যারা গণতন্ত্রপ্রেমী মুসলমান, তারা বুঝে গেছে এ অশুভ শক্তির হাত থেকে বেরোতে হবে। কারণ আল্লাহর ভগবান নিয়ে যে খেলা খেলেছে, সেই খেলাটা মুসলমান অনেকে বুঝে গেছে। সেই কারণে তারা সরে এসছে। সেই কারণে যে পরিমাণ মুসলমান ভোট তৃণমূল পায়, সেই পরিমাণ মুসলমান ভোট তৃণমূল পায়নি। সেই জন্য আমি আপনাদের খানিকক্ষণ আগেই বললাম, যারাই সন্ত্রাসবাদী ছক চালাচ্ছে, তারা কিন্তু চরম সংকটের মুখে পড়তে চলেছে। অতএব গর্গ চ্যাটার্জি তাদের মধ্যে একজন। এই রকম সন্ত্রাসবাদী, এই রকম বন্দুক, গুলি, আগ্নেয়াস্ত্র রাখা এবং তা নিয়ে এধার ওধার করার কাজ, এটাই তৃণমূল করে আসছে। অতএব যারা এগুলো করতে চাইছেন, তাদেরই আমি শুরুতেই বলেছিলাম সাবধান হয়ে যান, এখনো ব্রেক কষে নিন, নইলে ভবিষ্যৎ যে যারা এই জাতীয় কথা বলছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হবে। কাউকে রেয়াত করা হবে না, সে দিলীপ মণ্ডলী হোক আর যে মণ্ডলী হোক। পরিষ্কারভাবে আমি আপনাদের বারবার এটাই বলছি, এই যে দিলীপ মণ্ডলের বক্তব্য, এটা বিচ্ছিন্ন বক্তব্য নয়, এটা কালীঘাটের উস্কানির বক্তব্য। এই কথাটা বলার জন্যই তো এতক্ষণ আমি চেষ্টা করছি, যে নানাভাবে একটা চেষ্টা হচ্ছে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে চারিদিকে একটা অস্থিরতার ছক তৈরি করার চেষ্টা হচ্ছে। কিন্তু তৃণমূলের এখন কেউ নেই সেরকম, বললেও কেউ করছে না। মস্তানরা তো সব আড়াল হয়ে গেছে। মস্তানরা সব রাতারাতি তৃণমূলের পতাকা ফেলে দিয়েছে। সেই কারণের জন্য তৃণমূল করাতে পারছে না। যদি তৃণমূলের পুরো শক্তি, মস্তান শক্তিটা থাকতো, তাহলে অনেকটা সফলতা পেয়ে যেত। এখন বলছে কিন্তু কেউ এগোচ্ছে না। তার কারণ সবাই বুঝে গেছে নেতাদেরই কোনো অস্তিত্ব নেই। আবার এদের কথা শুনবে কি? অভিষেক ব্যানার্জির পাহারা কমেছে, অভিষেক ব্যানার্জির সাইরেন উঠে গেছে, ঘর থেকে বেরোবে কিনা এটাই চিন্তা করছে। আপনি ভাবতে পারেন, মহুয়া মৈত্র একটা পোস্ট করেছে, পোস্ট আপনি যদি দেখেন একটা প্লেনে, সেখানে তো বিজেপির কেউ নেই, প্যাসেঞ্জার চোর চোর বলে চিৎকার করছে। দিল্লি যেখানে যাচ্ছে তৃণমূল নেতাদের দেখলে লোকেরা চোর চোর বলছে, আর সেটা মহুয়া মৈত্র পোস্ট করে তিনি বড় বিপ্লব করতে যাচ্ছেন। আরে ওই পোস্ট দেখে পাবলিক তো আরো বেশি উৎসাহিত হবে, আরো বেশি। যে প্লেনে বলেছে চোর চোর, এবার যেখানে দেখবে সেখানে বলবে চোর চোর। ও তো বিজেপির কার্যকর্তা না, সাধারণ মানুষ। এই যে দুর্দশা তৃণমূলের, এই দুর্দশার কারণ হচ্ছে এটা।
সেই কারণে যারা হিংসা ছড়ানোর চেষ্টা করছেন তারা সতর্ক হয়ে যান, নইলে এমন কঠিন অবস্থার সম্মুখীন হতে হবে যে কেউ রক্ষা করতে পারবে না। আর মমতা ব্যানার্জি তো ঘরে ঢুকে গেছে, ও ঘর থেকে এখন আর উনি বেরোবেন না, কারণ 10 বছর তো আমরা ঘর করেছি। আর আমি তো জানি চরম ভীতু, চরম ভীতু। শুধু ঘরের মধ্যে বসবে আর একদল চাটুকার এসে বলবে যে আপনাকে মারার একটা ছক কষছে, ব্যাস হয়ে গেল, সঙ্গে সঙ্গে ওইটা নিয়ে গসিপিং, আর বাড়ির উঠোনেও নামবে না। অতএব আমি দেখে নিয়েছি, অতএব ও আর ঘরের বাইরে বেরোবে না। ভাইপো হাট চলাচল করলে বোরখা পরে চলাচল করবে, কেউ যাতে টেন না পায়, ভোরের আলোতে বেরিয়ে যাবে। অতএব আর কে থাকবে, কাকে দেখে করবে? ধীরে ধীরে তো তৃণমূলের বিদ্রোহ শুরু হয়ে গেছে, নানান লোক মুখ খুলতে শুরু করে দিয়েছে। আগামী দিন কিচ্ছু থাকবে না। সেই কারণে পার্টি করুন, আপনাদের পার্টির কাজ যা আছে করুন, কোনো আপত্তির কিছু নেই। গণতান্ত্রিকভাবে আপনার অধিকার আছে কাজ করার, কিন্তু হিংসা ছড়ানোর অধিকার নেই। মানুষের ঘর বাড়িতে হামলা, মানুষের উপর হামলা করার অধিকার নেই। সে যে মণ্ডলী হোক, আমরা মণ্ড পাকিয়ে ছেড়ে দেবো, এটা পরিষ্কার বলে দিচ্ছি। সেই জন্য কি অনুব্রত মণ্ডল গত 4 দিন বাড়ি থেকে বেরোচ্ছেন না, তার নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছে, ভয় পাচ্ছেন? জাহাঙ্গীর এত কথা বললেন। দেখুন, এদের হচ্ছে দলের মধ্যে অন্তর্কলহ। অনুব্রত মণ্ডল কাজল শেখের ভয়ে কাটা হয়ে থাকে, কাজল শেখ অনুব্রত মণ্ডলের গুন্ডাদের ভয়ে কাটা হয়ে থাকে। এটা ওদের দলের লড়াই। বিজেপির জন্য ভয় পাচ্ছে না কেউ, কারণ বিজেপি তো ছাড় দিয়ে দিয়েছে। এই সমস্ত অপরাধীদের ছাড় দিয়ে দাও, আইন দেখবে। সেই জন্য বুঝে গেছে বিজেপি মারধর করবে না। সেই কারণের জন্য বিজেপির দিক থেকে নিশ্চিন্ত হয়েছে, কিন্তু দলবাজি থেকে তো নিশ্চিন্ত হতে পারেনি। অতএব এখন ওর প্রতিশোধ নেওয়ার কাজ করছে। কে কত টাকা কামিয়েছে আর কে কাকে ভাগ পায়নি, তারই তো এখন লড়াই চলছে। তৃণমূলে আপনি দেখবেন যে তৃণমূলের লোকেরা বিজেপির পতাকা ধরে কিংবা গেরুয়া আবির মেখে তৃণমূলের লোকের বাড়িতে হামলা করেছে, অফিসে হামলা করেছে, তারা কারা? এক তৃণমূল আরেক তৃণমূল, এক তৃণমূল আরেক তৃণমূল। বিজেপির তো কর্মী নেই ওখানে। তার মানে হচ্ছে গোষ্ঠী দ্বন্দ্বের বদলা নেওয়ার কাজ চলছে। সেই কারণে সিকিউরিটি হালকা হয়ে গেলে বিজেপি মেরে দেবে, এ ভয় করছে না কোনো তৃণমূল নেতা। তৃণমূলের অপর গোষ্ঠী মেরে দেবে, তৃণমূলের অপর গোষ্ঠী অপদস্থ করবে, তার ভয়ে সব কাটা হয়ে ঘর থেকে একটাও বেরোচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় নেই, সবাইকে ডাকছেন এখন। এদিকে একজন মাওবাদী গতিবিধির সঙ্গে যুক্ত, তিনি কলকাতা পুলিশের কাছে এসে সারেন্ডার করছেন এবং গ্রেফতার হয়েছে শ্রদ্ধা বিশ্বাস বলে ঝাড়খণ্ডের কমান্ডার। তাকে উত্তর কাশীপুর থেকে অ্যারেস্ট করছে। সে দীর্ঘদিন ধরে আমাদের নদিয়া চাকদাতে থাকছিলেন। পুলিশ কমিশনার সাংবাদিক বৈঠক করে এখন তাকে অ্যারেস্ট করা হয়েছে। দেখুন, ব্যাপার হচ্ছে এই রাজ্যে মাওবাদীদের সাথে যোগাযোগ ছিল কার? তৃণমূল কংগ্রেসের। মাওবাদীদের সাথে মিটিং করেছে, সবকিছু করেছে মমতা ব্যানার্জি। আর যখন মমতা ব্যানার্জির সরকার চলে এসছে, তখন তিনি মাওবাদী নেতাকে মারিয়ে দিলেন পুলিশের সাথে বৈঠক করার ছল করে। সেই কারণের জন্য মাওবাদীদের সাথে নিয়ে আন্দোলন, মাওবাদীদের সাথে নিয়ে সংগঠন বিস্তার, এলাকা দখল তো মমতা ব্যানার্জি করেছে। অতএব আপনি জেনে রাখুন, যত সন্ত্রাসবাদী, এইটাই তো বারবার আমরা বলছি, সব রকম সন্ত্রাসবাদীদের সাথে তৃণমূল কংগ্রেসের যোগসাজশ। আর এরা বাংলায় সন্ত্রাসবাদকে কায়েম করতে চেয়েছিল, বাংলার মানুষ সেটাকে করতে দেয়নি। বিজেপিকে শক্তি দিয়েছে বাংলার মানুষ এই সন্ত্রাসবাদ এবং সাম্প্রদায়িকতাকে ধ্বংস করার জন্য। ঠিক আছে, সেটা হচ্ছে আজকে মৃত্যু হয়েছে বলে অভিষেক ব্যানার্জি অভিযোগ করেছেন এবং
বলেছেন যে দুজনই, একজন হুগলি জেলার সপ্তগ্রামে, একজন নদিয়ার চাকদায়, তাদের দুজনকেই মারধর করা হয়েছিল এবং তারা দুজনেই জখম ছিলেন হাসপাতালে। আমি জানি না, আমার কাছে খবর নেই। যদি এই ঘটনা হয়ে থাকে, আমি এখনো এতক্ষণ ধরে এই কথাই বলছিলাম যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বলি হয়েছে কয়েকজন। অতএব এটা পুরোপুরি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, কিন্তু আমরা এই বিষয়ে খোঁজখবর নেব। কারণ বিজেপির কোনো কার্যকর্তা কোনো পার্টির কোনো লোকের গায়ে হাত দেয়, উল্টে এই পোস্ট পোল ভায়োলেন্সে আমরা আমাদের 4 জনকে হারিয়েছি। 4 জন আমাদের কার্যকর্তা প্রাণ দিয়েছে। 4 জন সরকারি দলের কার্যকর্তা প্রাণ দিয়েছে, তার বদলে 40 জন তো বিরোধী দলের কার্যকর্তা প্রাণ যাওয়া উচিত ছিল। কিন্তু আমরা তো বলেছি হিংসার রাজনীতি করব না, মায়ের কোল খালি করার রাজনীতি করব না। অতএব সেই রাজনীতি তৃণমূল কংগ্রেস করেছে, সেই রাজনীতিকে আমরা ঘৃণা করি। सबका विकास का बात करती है, लेकिन बेलगाछिया से एक खबर आ रही है कि वहाँ पे रितेश तिवारी जो नवनिर्वाचित विधायक है, उन्होंने कहा है कि वहाँ पे 45% से अधिक मुसलमान रहते हैं। तो उनका कहना है कि उन्हें केवल हिंदुओं ने वोट किया है, तो केवल हिंदुओं के नेता हैं, उनके लिए वो काम नहीं करेंगे। नहीं, ऐसा कोई वक्तव्य हमने सुना नहीं। ऐसा कोई होगा तो हम लोग जरूर उस पर बात करेंगे। कारण देखिए, जो नागरिक है, भारतीय नागरिक है, उसमें भेदभाव हम लोग नहीं करेंगे। मोदी जी भी सीधा बोल दिया, सबका साथ सबका विकास। 145 करोड़ जनता का भलाई हमारा लक्ष्य है, इसलिए कोई इसमें समुदाय को हमने छोड़ा नहीं। ऐसा देखिए, वोट नहीं दिया दुख भी होता है, तो आप एक चीज़ को समझिए, एक समुदाय हमको थोड़ी भी वोट नहीं डालेगा तो मन में तो दुख होता है। हमने उस समुदाय को कुछ नहीं किया, उस दुख से बोला होगा तो उस दुख से बोला, पीड़ा से बोला, मन से नहीं बोला। और बीजेपी में रह के कोई ये काम कर ही नहीं सकता। कारण आज बंगाल से जो मुसलमान लोग देश का विभिन्न प्रांत में है, उन लोगों ने बीजेपी को वोट डाला। आपने सोशल मीडिया देखा, वहीं पर गुजरात में बैठ के, बेंगालुरु में बैठ के, बेंगालुरु में तो हमारा सरकार नहीं है, बेंगालुरु से बैठ के हमारा है वोट डालने के लिए मुसलमान लोग। वो लोग खुद सोशल मीडिया में उनका वक्तव्य छोड़ा, कारण बाहर जो मुसलमान है उसका आंख खुल गया। देखा, बीजेपी को इतना मुसलमान विरोधी कहते हैं, बीजेपी तो मुसलमान को कुछ नहीं करती, भेदभाव नहीं करते। ये जो बंगाल का मुसलमान बाहर गया, बीजेपी राज्यों में था, उनका आंख खुल गया। जो बीजेपी के ऊपर झूठा आरोप ममता बनर्जी लगाते थे, तो इसीलिए यही का जो मुसलमान है, सीपीएम, कांग्रेस, ममता बनर्जी, इन लोगों का बातों में आके इन लोगों का आंखों पर पट्टी पड़ गया। इसीलिए वो लोग बीजेपी को वोट नहीं किया। लेकिन हमारा विश्वास है आगे चल के ऐसा नहीं होगा। और मैं आपको बोलना चाहता हूं, आप भी यहीं पर बैठ के घोषणा करें, जो आना चाहता है आ जाओ। आप देखिए, लाखों मुसलमान आने के लिए तैयार हैं। ये 4 दिन से इतना मुसलमान लोगों का फोन आया, जगह जगह से हम आना चाहते हैं। अरे आज बोलेंगे काल, खुलेआम बोल रहा हूं, मालदा मुर्शिदाबाद में 30 स्तर पंचायत पूरा बीजेपी बन जाएगा। 30 स्तर पंचायत पूरा बीजेपी बन जाएगा। मुसलमान इलाका का बोल रहा हूं, हिंदू इलाका का नहीं बोल रहा हूं। सारे तैयार है आने के लिए, बार बार बोल रहा है। जिला परिषद भी पलटी हो जाएगा, ऐसा स्थिति है। इसीलिए आज मान लीजिए वोट नहीं डाला, हम यही बात बोलना चाहता हूं, काल डालेगा। कारण उनका आंख खुल जाएगा। ये तृणमूल जो प्रचार किए थे वो गलत है। हम देखिए, बांग्लादेशी पाकिस्तानी को सहन नहीं करेंगे, उनका वोट नहीं चाहिए, हम बोल दिया। उनको ऐसे भगाएंगे, अपना मुल्क में चला जाओ, अपना देश में चला जाओ। এটাই লাস্ট।
মিছিল হয়েছে, কিন্তু যাদের আপনারা আটকে রেখেছেন তারা চোখের সামনে যারা তাদের মেরেছে তাদের পড়াশুনো ঘুরে বেড়াতে দেখে এই রিয়েকশন হয়। কি বার্তা না না, আমিই তো বললাম, না না আমিই তো বললাম, আপনি আমার আপনি আমার শুনুন, আপনি আমার কথাটা পুরো মানে ভালোভাবে হয়তো লক্ষ্য করেন। আমি বলেছি যে তাদের মনের মধ্যে, আপনার কথাটাই বলেছি, আপনার প্রশ্নটাই, তাদের মনের মধ্যে কি হতে পারে আপনি ভাবুন। যে যারা আমার বাড়ি ভাঙলো, পথের ভিখিরি করলো, আমাকে, আমার ভাইকে মেরে দিল, আমার ছেলেকে মেরে দিল, তাদের কিছু করতে পারলাম না। এটা যেমন ওই পরিবারের মধ্যে আছে, ওটা আমাদের মধ্যেও আছে। আমি যে বলছি এত করে, কারণ আমরা আমাদের কার্যকর্তাকে পরিবারের সদস্য মনে করি, আলাদা মনে করি না। সেই জন্য তাদের ওই যে যন্ত্রণা, সে ব্যথা আমরা অনুভব করি। তাদের যে মেসেজটা কিন্তু একটা হিংসা দিয়ে হিংসাকে দমন করতে গেলে যা ছিল তাই হবে। মমতা ব্যানার্জি এই স্লোগানটাকে অবমাননা করার জন্যই তো মানুষ প্রথম ওর উপর থেকে সমর্থন তুলতে শুরু করলো। বদলা নয় বদল চাই, এই শব্দ দিয়ে ক্ষমতা এসেছিল। আর এই স্লোগানের ওপর বাংলার মানুষ তৃণমূলকে সমর্থন করেছিল। কিন্তু হলো কি, বদলার রাজনীতি শুরু করে দিল বদলের পরিবর্তে। অতএব আমরা তৃণমূল নই। আমরা দেখুন, যদি আজকে হিংসার বদলে হিংসা করাই, এ শেষ হবে। রক্ত স্নাত বাংলা থাকবে, উন্নতি হবে না, ভবিষ্যৎ প্রজন্মের চাকরি হবে না, কেউ এখানে কারখানা উদ্যোগ লাগাবে না, শিক্ষার বিস্তার হবে না। সেই কারণে বুকে পাথর চাপা দিয়েও বাংলার উন্নতির স্বার্থে এক জায়গায় না এক জায়গায় আপনাকে ফুল স্টপ দিতে হবে। সেই জন্য আমি তো বলেছি, তাদের ছেড়ে দিলাম তা তো নয়, আইনের শাস্তি হবে, যার ফাঁসি হওয়ার ফাঁসি হবে, যার যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার তার যাবজ্জীবন কারাদণ্ড হবে। বিজেপি কার্যকর্তাদের উপর যারা হামলা করেছে কেউ রেহাই পাবে না, হয় ফাঁসি হবে, নয় যাবজ্জীবন কারাদণ্ড হবে, নয় জেলবাস হবেই হবে। এটাই হচ্ছে পরিষ্কার কথা। কিন্তু আইনের মাধ্যমে ব্যবস্থার নীতিতে আমরা বিশ্বাসী। হিংসার বদলে হিংসা করলে পরিস্থিতি কখনো ঠান্ডা হবে না, বাংলার উন্নতি কখনো হবে না। সেই কারণে বাংলার উন্নতিকে প্রায়োরিটি দিন। কারণ অন্যান্য রাজ্যে, এই একটা রাজ্যে ভোট হচ্ছে, এতগুলো হিংসা, এই প্রথম আপনি এত আনন্দ কেন করছেন? একটা বোম পড়েনি, একটা গুলি চলেনি, একটা মাথা ফাটেনি, একটা খুন হয়নি, একটা রক্তপাত হয়নি, একটা ইলেকশন হয়ে গেল। আরে কেন এত ভাবনা আছে? অন্যান্য স্টেটে তো এতগুলো ইলেকশন হলো, বোম পড়েছে, সেখানে গুলি খেয়েছে কেউ, সেখানে মানুষ মরেছে, কেউ কোনো চর্চাই করেনি। কেন করেনি? ইলেকশনে আবার বোম পড়বে কেন? ইলেকশনে আবার মানুষ মরবে কেন? ইলেকশনে রক্তপাত হবে কেন? যদি রক্তপাত হয় সেটাই ওখানে একটা বিরাট খবর যে রক্তপাত হয়েছে, মানুষ মারা গিয়েছে, বোম পেটেছে। আর এখানে বোম না ফাটলে ইলেকশনই নেই। আর এবার ফাটেনি বোম, সেটাই মানুষের কাছে একটা আশ্চর্যজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো এই বাংলাটা কি চাই আমরা? না সারা দেশ যেরকম আছে, শান্তিপূর্ণ ইলেকশন, গণতান্ত্রিক ইলেকশন, নিজের নাগরিক অধিকার প্রয়োগ করার ইলেকশন চলেছে, কোনো বাধা নেই। এটাই তো হওয়া দরকার। মানুষ তার ভোট প্রয়োগ করুক, তাতে বিজেপি জিতুক কি হারুক কোনো চিন্তা নেই। যে জিতবে যে হারবে মানুষের রায় তাই হবে। কিন্তু জোর করে গুন্ডাইজমের মাধ্যমে মানুষের রায়কে হরণ করে নেব, কবজা করে নেব, মানুষকে ভোটই দিতে দেব না, এসব জিনিস তো চলতে পারে না। আর দরকার নেই। আপনি সাংবাদিক সম্মেলন করার আগে 8 ঘন্টা আগে থেকে বিজেপিতে জয়শ্রীরাম বলাতে এক মহিলাকে মারধর করা হয়েছে, তৃণমূল নেতা অমলকে তিনি মারধর করেছেন, তার সিটি স্ক্যান চলছে এখন কলাবাগান হাসপাতালে। দেখুন, এগুলি আমি আপনাকে এতক্ষণের মধ্যে বললাম, টুকরো টুকরো ঘটনা একটা একটা করে বলার কোনো দরকার নেই। যারা উশৃঙ্খলতা করবে, আইন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। আমরা যেখানে বলে দিয়েছি যে কোনো রং দেখার দরকার নেই,
সেখানে স্বাভাবিকভাবেই পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে, আর যেখানে পুলিশ প্রশাসন দেখেও ব্যবস্থা নেবে না তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। এটা পরিষ্কার বলে দিচ্ছি। তাহলে পৌরসভাগুলোর এত দুর্নীতি, এত কিছু আপনারা দাদা, আপনার কিছু বলার আছে? ধন্যবাদ।